দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যের ভেতর দিয়ে বয়ে চলা অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে রহস্যময় নদীগুলোর একটি। হাজার বছর আগে এখানে বসবাস করত অসংখ্য উপজাতি, যারা বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানত না এবং বাইরের মানুষও জানত না তাদের সম্পর্কে। অথচ এই জনগোষ্ঠীগুলোর কাছেই ছিল এমন সব এনশিয়েন্ট ডিসকভারিজ, যেগুলো আধুনিক বিজ্ঞানের চোখও বিস্ময়ে ভরিয়ে দেয়। অ্যামাজন যেন ছিল একটি জীবন্ত লাইব্রেরি, নেচারস বিগেস্ট লাইব্রেরি, যেখানে জ্ঞান লুকানো ছিল বন, নদী, পাখি, গাছ, মাটি আর মানুষের অভিজ্ঞতার মধ্যে। অ্যামাজন নদীর তীরের মানুষেরা প্রথমেই শিখেছিল কিভাবে প্রকৃতির ভাষা পড়তে হয়। তারা দিনের আলো, রাতের অন্ধকার, নদীর স্রোত, বাতাসের গন্ধ, পাখির ডাক সবকিছু পর্যবেক্ষণ করে আবহাওয়ার পরিবর্তন বুঝত। নদীর পানি কখন বাড়বে, কখন কমবে, কোন সময় মাছ ধরা সবচেয়ে ভালো, কোন দিকে নৌকা চালালে স্রোত সাহায্য করবে, এই সবই তারা শিখেছিল অবজারভেশন অ্যান্ড প্যাটার্ন রেকগনিশন থেকে। প্রকৃতি তাদের শিক্ষক ছিল, আর তারা ছিল সবচেয়ে মনোযোগী ছাত্র। অ্যামাজনের জঙ্গল এতটাই ঘন ছিল যে আধুনিক মানচিত্র এর ভেতরের পথ সঠিকভাবে দেখাতে পারত না, কিন্তু বনবাসীরা বনকে চিনত নিজের শরীরের মতো। তারা গাছের ছায়া দেখে দক্ষিণ উত্তর চেনার কৌশল জানত, নদীর ধারে জমে থাকা কুয়াশা দেখে বুঝতে পারত কোথায় জলাভূমি আছে। যে জায়গায় বিজ্ঞানীরা জিপিএস নিয়ে হারিয়ে যায়, সেখানকার মানুষ জীবনের অভিজ্ঞতা দিয়ে নিজেরাই একটি ন্যাচারাল ন্যাভিগেশন সিস্টেম তৈরি করেছিল। অ্যামাজন নদীর জলে ছিল অগণিত মাছ, অজস্র প্রাণী, আর তার মধ্যেই লুকিয়েছিল বহু নবজাত প্রযুক্তি। নদীর তীরের উপজাতিরা শিখেছিল কিভাবে নদীর পানি পরিষ্কার করে পান করতে হয়। তারা বিশেষ গাছের পাতার রস পানিতে মিশিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করত। মডার্ন সায়েন্টিস্ট একে বলল ন্যাচারাল ফিল্ট্রেশন ইনোভেশন, যা আজও গবেষণার বিষয়। আরও বিস্ময়ের বিষয়, অ্যামাজনের কিছু উপজাতি আবিষ্কার করেছিল প্লান্ট কমিউনিকেশন। তারা জানত কোন গাছ আরেক গাছের ক্ষতি করে, কোন গাছ একে অপরকে রক্ষা করে, কোন গাছের শেকড়ে থাকে ঔষধি গুণ। এভাবেই জন্ম নিল বিশ্বের অন্যতম প্রাচীন হার্বাল মেডিসিন সিস্টেম, যেখানে রোগের চিকিৎসা করা হতো জঙ্গল থেকে সংগ্রহ করা গাছ, শেকড়, ফল ও ফুল দিয়ে। খুবই কম মানুষ জানে আজকের আধুনিক ঔষধগুলোর অনেকগুলোই অ্যামাজনের এই ভেষজ গবেষণা থেকে অনুপ্রাণিত। অ্যামাজন নদীর তীরের মানুষেরা নদীর গভীরতা মাপার এক বিস্ময়কর পদ্ধতি আবিষ্কার করেছিল। তারা ছোট ছোট পাথর পানিতে ছুঁড়ে দিত এবং পানিতে পড়ার শব্দ শুনেই বুঝে ফেলত নদীর নিচে কত গভীরতা, কাদার স্তর আর কোথায় বিপদ থাকতে পারে। মডার্ন সায়েন্টিস্ট একে বলল অ্যাকোস্টিক ডেপথ মেজারমেন্ট, যা আজকের সোনার টেকনোলজির আদিম রূপ। নদীর স্রোত, জংলা পথ, অন্ধকার রাত, এসবের মধ্য দিয়েই অ্যামাজনের মানুষ শিখেছিল টিকে থাকার বিজ্ঞান। তারা বুঝেছিল বাঁচতে হলে প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, বরং কোএক্সিস্টেন্স শিখতে হবে। নদী তাদেরকে শিখিয়েছিল, যদি তুমি প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতিও তোমাকে পথ দেখাবে। অ্যামাজন নদীর গল্প শুধু প্রকৃতি আর মানুষের সম্পর্কের গল্প নয়, এটি জ্ঞান, আবিষ্কার এবং অভিজ্ঞতার অনন্ত যাত্রা। মানুষ যত গভীরভাবে নদীকে বুঝতে পেরেছিল, তত গভীরভাবে তারা নিজেদের জীবনকে বদলাতে পেরেছিল। নদীর প্রতিটি ঢেউ যেন বলতো, নলেজ ফ্লোজ লাইক আ রিভার, হুএভার লিসেন্স লার্নস। অ্যামাজন শেখায় মানুষ যত উন্নতই হোক, প্রকৃতি তার চেয়ে আরও বড় শিক্ষক। সত্যিকারের ডিসকভারি জন্ম নেয় যখন মানুষ বিনম্র হয়ে শিখতে চায়, বুঝতে চায় এবং প্রকৃতির সাথে একাত্ম হতে চায়।